चंडी पाठ उलुध्वनि करबेन मायेरा ओम सर्वो मंगलो मंगल्ये शिवे सर्वार्थ स्वाधिके स्वरण्ये त्र्यंबके गौरी नारायणि नमस्तुते सृष्टि स्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणश्रये गुणमयी नारायणि नमस्तुते धनिष्ठा करालो मोदने मुंडमाला विभूषणे चामुण्डे मुंडमथने देवी नमस्तुते जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवे समाधात्रे शाश्वता नमस्तुते या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्ते श्री नमस्ते श्री नमस्ते श्री नमो नमः या देवी सर्वभूतेषु चंडी रूपेण संस्थिता नमस्ते श्री नमस्ते श्री नमस्ते श्री नमो नमः या देवी सर्वभूतेषु सत्ता रूपेण संस्थिता नमस्ते श्री नमस्ते श्री नमस्ते श्री नमो नमः या देवी सर्वभूतेषु लज्जा रूपेण संस्थिता नमस्ते श्री नमस्ते श्री नमस्ते श्री नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्ते नमस्तस्यै नमस्तस्यै नमो नमः শ্যামা কখনো সে তো কখনো পিতা কখনো নীল লোহিত রে কখনো শ্বেত কখনো পীত কখনো নীল লোহিত রে শ্যামা কখনো রে কখনো কখনো ভালো করে চেয়ে দেখো মায়ের বদন খানি দক্ষিণেশ্বরে যিনি কালী আবার নিধু বনে তিনি রাধা রানীর কাছে কালা আবার ননদিনী কুটিলার কাছে সেই কালী আয়ান ঘোষের কাছে আরাধ্য প্রতিমা কালী সবাই বলে মায়ের রং কালো কিন্তু ভালো করে চেয়ে দেখো ও সামান্য কালো নয় ওই মায়ের রং কালোতে করেছে জগৎ আলো কখনো শ্বেত কখনো পীত কখনো নীল লোহিত রে কখনো শ্বেত কখনো পীত কখনো নীল লোহিত রে মায়ের রূপ দেখিয়া কমলা মায়ের রূপ দেখিয়া কমলা কান্ত মায়ের রূপ দেখিয়া কমলা মায়ের রূপ দেখিয়া কমলা কান্ত সহজে পাগল হল রে শ্যামা কি আমার কালো রে সে মামা কি আমার কালো সে মামা কি আমার কালো রে সে মামা কি আমার কালো কালো রূপে দিগম্বরে মায়ের কালো রূপে দিগম্বরে মায়ের কালো রূপে দিগম্বরে মায়ের কালো রূপে দিগম্বরে হৃদিপথ করে মোরালো রে শ্যামা মামা কি আমার কালো রে সে মামা কি আমার কালো সে মামা কি আমার কালো রে সে মামা কি আমার কালো রাধারানী যে না কালী মূর্তি ধারণ করলেন আয়ান ঘোষ শুরু করলেন চণ্ডীপাঠ রাধারানী 10 মহাবিদ্যার রূপ ধারণ করছে রাধে আমি যদি জানতাম তোমার অঙ্গে এত রূপ আমি তোমাকে কোনোদিনও যেতে দিতাম না এবার রাধারানী সাজসজ্জা করে যাচ্ছে পদকর্তা মহাজন কলম দিলেন প্রভাসের তীরে চলেন বিনোদিনী রায় প্রভাসের তীরে চলে
বিনোদিনীরা চলে যায় নেচে নেচে চলে যায় নেচে নেচে চলে চলে যায় নেচে নেচে চলে যায় চলে যায় চলে যায় চলে যায় চলে যায় ও চলে যায় নেচে নেচে চলে যায় নেচে নেচে চলে যায়। আজকে রাধারানী যাচ্ছে আর সবাই যেই না যজ্ঞ কুণ্ডে যাচ্ছে, শেষে যাচ্ছে কে? ভগবানের বাৎসল্যময়ী প্রেমময়ী মা যশোমতী নন্দরানী। নন্দরানী একটা নবনীর থালাকে হাতে করে নিয়ে যাচ্ছে। খুব মিলনের রাস্তায় চলে এসেছে, মন দিয়ে শুনবেন। ননদিনী কুটিলার কাছ থেকে বিদায় নিয়ে রাধারানী যাচ্ছে অষ্টসখী পরিবৃতা হয়ে। পেছনে পেছনে যাচ্ছে ভগবানের বাৎসল্যময়ী মা যশোমতী নন্দরানী একটা নবনীর থালাকে হাতে লয়ে। যেতে 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 মায়ের মনে একটু অহংকার হয়ে গেল, কিন্তু অহংকারে সব মেলে, গোবিন্দ মেলে না। মায়ের মনে কি অহংকার হলো? মা মনে মনে চিন্তা করলো, এখানে যে যজ্ঞ করছে সে আমার ছেলে কৃষ্ণ। আমি যখন যজ্ঞকুণ্ডে প্রবেশ করবো সবাই বলো ওই দেখ ওই দেখ ওই দেখ, আমাদের মহারাজের মা। একটু অহংকার হয়ে গেল। ভগবান মাকে মনে মনে বললেন, মা এই অহংকার যে আমি রাখতে পারবো না গো, তাই এই যে তুমি অহংকার করলে, আমি দাড়িদেরকে দিয়ে তোমাকে করাবো বেত্রাঘাত। একটা শাড়ি পরিধান করেছে রাজরানী তো, কিন্তু এত দূর হেঁটে হেঁটে এসেছে, কত জায়গায় কাটা ফুটেছে, পাথর ফুটেছে, শাড়িটা অনেক জায়গায় লেগে ছিঁড়ে গেছে। যাই দাড়ি, পথটা ছেড়ে দে। এখানে যে যজ্ঞ করছে সে আমার ছেলে কৃষ্ণ, পথটা ছেড়ে দে। তখন দাড়িরা বলছে, লজ্জা করে না? আমাদের মহারাজকে কোনোদিনও চোখে দেখেছিস? নিজে কেমন কাঙালিনী ভিখারিনী দেখতে, লজ্জা করে না? মিথ্যে কথা বলতে এসেছিস, বেরিয়ে যা, দূর হয়ে। বারবার করে যখন বার করে দিচ্ছে, নন্দরানী বুঝে গেছে ওই যে অহংকার করেছিলাম তার ফল। কাঁদালে কাঁদিতে হয়, কথাটি যে মিথ্যে নয়। আজকে যেই না বারবার করে জোর করছে, শুরু করলো বেত্রাঘাত। আর যেই না বেত্রাঘাত শুরু করলো, ভগবান শ্রীকৃষ্ণ যজ্ঞকুণ্ড ছেড়ে আজকে মায়ের কাছে এসে পড়ে দাঁড়িয়েদেরকে বলছে, শোন রে দাঁড়ি, তোদের পায়ে ধরি। একবার দ্বার ছেড়ে দে দাঁড়ি, আমি কাঙালিনী নই ভিখারিনী নই, দ্বার ছেড়ে দে দাঁড়ি। শরীরে দাঁড়িয়ে তোদের পায়ে ধরি, দ্বার ছেড়ে দে দ্বার, আমি কাঙালিনী নই অভাগিনী নই, দ্বার ছেড়ে দে নারে। দাঁড়ি রে যেতে দে, যেতে দে দাঁড়ি রে, দাঁড়ি রে যেতে দে, যেতে দে দাঁড়ি রে, দাঁড়ি রে দাঁড়ি রে দাঁড়ি রে দাঁড়ি রে। যেই না মাকে কোলে করে নিয়ে যজ্ঞকুণ্ডে প্রবেশ করাতে যাবে, সেখানে ছিলেন ভগবানের আর একজন মা। দেবকী বলছে আমি মা, যশোদা বলছে আমি মা, নারদ মুনি বলছে যজ্ঞকুণ্ডে প্রমাণ হয়ে যাবে কে আসল মা। জয় রাধে। না বাবা না। দেবকী বলছে আমি মা, যশোদা বলছে আমি মা, নারদ মুনি বলছে আজকে এই যজ্ঞকুণ্ডে প্রমাণ হয়ে যাবে কে আসল মা। এই রকম 100খানা পর্দা টানা হলো, একটা না, এরকম 100খানা পর্দা টানা হলো। পর্দার এক পাশে থাকবে ভগবান কৃষ্ণ, আর এক পাশে থাকবে একবার দেবকী একবার যশোদা। যার স্তনদুগ্ধ, যার স্তনক্ষীর এই 100টা পর্দা ভেদ করে গোপালের বদনে গিয়ে পড়বে, সে হবে আসল মা। এবার প্রথমে পরীক্ষা কে দিচ্ছে?
ভগবানের গর্ভধারিণী মা দেবকী কৃষ্ণ খাও খাও বলে মা দেবকী বলে 100 পর্দা দূরের কথা দৈবকীর স্তন খেয়ে এক পর্দাও ভেদ নাহি করে কৃষ্ণ খাও খাও বলে। আস্তে যেই না দেবকী স্তনক্ষীর নিঃসরণ করলেন 100 পর্দা তো দূরের কথা, দেবকীর স্তনদুগ্ধটা এক পর্দাও ভেদ করলো না। দেবকী ভগবানকে বলছে, হ্যারে কানাই, হ্যারে কৃষ্ণ, আমি তো তোর মা, আমার স্তনক্ষীর পান কর। ভগবান মাকে বলেন, মা কাঁদালে কাঁদিতে হয় কথাটি যে মিথ্যে নয় গো। এই সংসারে যে যেমন কর্ম করে তাকে যে তেমনই ঠিক তেমনই ফল ভোগ করতে হয়। মা এ যুগে তুমি আমার গর্ভধারিণী মা, কিন্তু তোমার কি মনে নেই সেই ত্রেতা যুগের কথা? ত্রেতা যুগে আমি ছিলাম মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র, আর তুমি ছিলে আমার মা কই কই, বড় ভালো ছিলে গো। কিন্তু মন্থরার প্ররোচনায় এসে আমাকে 14 বছরের জন্য বনবাসী করবে বলে ভেবেছিলে, আর তোমার ছেলে ভরতকে রাজা করবে বলে ভেবেছিলে। সেদিন তুমি এক মা হয়ে যেমন আমার আরেক মাকে কাঁদিয়েছো, সেই কান্না তোমাকে জন্মে জন্মে কেঁদে কেঁদে শোধ করে দিতে হবে। সেই কান্না তোমাকে জন্মে জন্মে কেঁদে কেঁদে শোধ করে দিতে হবে। বলছে ঠিক আছে, আমি অন্যায় করেছি, কাঁদবো, আমি পাপ করেছি, আমি প্রায়শ্চিত্ত করবো, কিন্তু তুই একবার আমার স্তন পান কর। বলছে সে পথটাও যে তুমি রাখনি মা। যেদিন আমি 14 বছরের জন্য বনবাসে যাচ্ছিলাম, আমার মা কৌশল্যা আমাকে এক বাটি দুগ্ধ পান করতে দিয়েছিল। তুমি কি করেছিলে জানো? তুমি আমার মুখের থেকে দুধের বাটিটা কেড়ে ছুঁড়ে দিয়েছিলে। সেদিনে আমি তোমাকে বলেছিলাম, মা গো, আমি হয়তো কৌশল্যার গর্ভে জন্মগ্রহণ করেছিলাম, কিন্তু তোমাকে বেশি ভালোবাসতাম। তোমাকে যখন কথা দিয়ে দিয়েছি আমি আগত দাপর যুগে তোমার গর্ভেই জন্মগ্রহণ করব, কিন্তু তুমি যখন মা হয়ে মুখের থেকে দুধের বাটি কেড়ে নিলে, তোমার স্তন দুগ্ধে মুখ পর্যন্ত দেব না। আর এই যে যশোদা কি সামান্য কেউ? এ ছিল পূর্বে দ্রোণের স্ত্রী ধরাসতী। যেদিন ধরাসতীর বাড়িতে ভিক্ষা করার জন্য গেছিলাম, সেদিন ওর বাড়িতে কিছু ছিল না। ধরাসতী কি করেছিল যেন? একটা মুদিখানার দোকানদার অনলের কাছে একটা ছুরি দিয়ে তার পয়োধরটাকে কর্তন করে সেটা বন্ধক দিয়ে চাল ডাল এনে সেবা দিয়েছিল। আমি যে সেদিনেই বলেছিলাম, ওরে মা রে মা রে, কেউ আমায় চিড়ে কলা বাতাসা ছানা নবনী দিয়ে সেবা দেয়, কিন্তু এই যে তুই আমায় অঙ্গ কেটে সেবা দিলি, আমি জন্মে জন্মে তোর এই পয়োধরে বাধা রইলাম। তাই সবাই যশোদা যখন এবার দৈবকী যখন পারল না, এবার স্তনক্ষীর প্রয়োগ করছে কে? যশোদা। এই যশোদা কৃষ্ণকে গোপাল বলে ডাকতো। গোপাল খাও খাও বলে, ওরে গোপাল রে ওরে আমার নীলমণি গোপাল, ওরে আমার হাদনের ধন মালিক নত, তুই ছাড়া নাই গোপাল। একবার মা বলে, মা বলে 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 ডাকে রে গোপাল খাও খাও বলে। আমার মা যশোদা কাঁদে
সমস্ত পর্দা ভেদ করে পড়ে গোপালের বদ যেই না শতপর্দা ভেদ করে গোপালের বদনে গিয়ে পড়লো, সবাই বলে যশোমতী নন্দ রানী কি জয়। যশোমতী নন্দ রানী কি যশোমতী নন্দ রানী কি। যেই না যশোমতী নন্দ রানীকে নিয়ে লীলা শেষ করলেন, মধুর দরজায় দাঁড়িয়েছিল প্রেমময়ী শ্রীমতী রাধা ঠাকুরানী। এবার রাধারানীকে যেই না কৃষ্ণ যাচ্ছে হাতে ধরে আনতে, দেখছে দাদা বলরাম আছে, মা আছে, কি করে যাও? দাদা বলরাম বলছে কানাই এবার লীলার মিলন করে দে। তাই হলো কি, লীলার মিলন করার জন্য এবার রাধারানীকে যেই না নিয়ে এসেছে, রাধারানী কৃষ্ণকে দেখা মাত্র মুখটাকে ঘুরিয়ে ললিতা বিষয় হচ্ছে রাধে তো লীলা বোঝা বড় দায়। বলে কেন? যখন কৃষ্ণ ছিল না তখন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদলি, আর আজকে কৃষ্ণকে দেখে মুখটা ঘুরিয়ে নি। তখন বলছে আমি যাকে ভালোবাসতাম সে কৃষ্ণের মুখে ছিল হাসি, হাতে ছিল বাঁশি। হাতে ছিল বাস আর এর মুখে হাসি নয়, হাতে বাঁশি নয়। বাসি নয়। আরে যে রাজা কৃষ্ণ, তাই আমি রাজা কৃষ্ণ ভালোবাসি না। আমি রাজা কৃষ্ণ ভালোবাসি না। আমি রাখাল কৃষ্ণ রাখাল কৃষ্ণ ভালোবাসি। আমি রাজা কৃষ্ণ ভালোবাসি না। এখানে যখন লীলার অন্তিম লগ্নে এসেছি বলে যায় আমাদের কীর্তনগুলো আপনারা শোনেন, তার সঙ্গে এই কীর্তনগুলো বেশি করে প্রচার পাচ্ছে সোশ্যাল মিডিয়াগুলোর জন্য। এই ছোট্ট মিডিয়াগুলো এখন উঠেছে বলে কীর্তনটা অন্য জায়গায় পৌঁছে যাচ্ছে। যেমন এই আপনাদের দক্ষিণের কীর্তন পৌঁছাবে মালদহে, মালদহের কীর্তন পৌঁছাবে মুর্শিদাবাদে, আবার আমাদের বাঁকুড়ার কীর্তন আপনাদের কাছে পৌঁছাবে। তার অবদান এই যে ছোট্ট মিডিয়া। এগুলো যদি না আসতো তাহলে কীর্তনটা এত প্রচার হতো না। আর আমাদের মতো ক্ষুদ্রাতি ক্ষুদ্র কীর্তনে আপনাদের সামনে এত তাড়াতাড়ি আসতে পারতাম না। এগুলো ছোট্ট মিডিয়ার অবদান। আমাকে অনেকজনা বলে দাদা আমরা যাই তো, যখন বেশি প্রচার হয়ে যায় তখন বলে ইউটিউব চ্যানেল লাগাতে হবে। জয় রাধে। যে মিডিয়ারগুলো জন্য আজকে এত ব্যাপক প্রচার, আমি এই চ্যানেলগুলোকে সকলে সাবস্ক্রাইব করবেন যেন আরও কীর্তনটা ব্যাপক পরিমাণে প্রচার হয় আর ওদের সর্বাঙ্গীন মঙ্গল হয়। আমাকে অনেকজনা বলে যে দুটো ক্যামেরা বসতে দিচ্ছে না, বাকিগুলো বসতে। আমি যতক্ষণ না সব ক্যামেরা বসবে আমি কিন্তু করতে দেবো না কাউকে। এই আমার নীতি। একজনের যেন ফিরে না যায়। যারা এসেছে সবাই ক্যামেরা বসবে, তবে ক্যামেরা হবে। জয় রাধে। তাই আমি রাজা কৃষ্ণ রাজা কৃষ্ণ ভালোবাসি না। আমি রাখাল কৃষ্ণ ভালোবাসি। ওই রাখালিয়া বেশে সাজাই দাও। আমি রাজা কৃষ্ণ ভালোবাসি না। রাখালিয়া বেশে সাজাই দাও। রাজা কৃষ্ণ ভালোবাসি না। রাখালিয়া বেশে সাজাই দাও। আমি রাজা কৃষ্ণ ভালোবাসি। রাখালিয়া বেশে সাজাই দাও। রাজা কৃষ্ণ ভালোবাসি না। বলিও গো যোগ মায়া। রাজা কৃষ্ণ ভালোবাসি না। রাখালিয়া বেশে সাজাই দাও। বলিও গো যোগ মায়া। রাখালিয়া বেশে সাজাই দাও। বলিও গো আমার যোগ মায়া। রাজা কৃষ্ণ ভালোবাসি না। রাখালিয়া বেশে সাজায় দাও। রাজা কৃষ্ণ ভালোবাসি না। রাখালিয়া বেশে সাজায় দাও। রাজা কৃষ্ণ ভালোবাসি না। রাখালিয়া বেশে সাজায় দাও। আমি রাজা কৃষ্ণ ভালোবাসি না। রাখাল কৃষ্ণ ভালোবাসি
রাখালিয়া বেশে সাজায় নাই গো। রাধাকৃষ্ণ ভালোবাসি না, রাধার বেশে সাজায় না। আমি রাধা কৃষ্ণ ভালোবাসি না। এই গানও এখনো নাই, আর এই বাজনাও এখন আর সব জায়গায় শোনা যায় না। এগুলো মহাজনী ঠেকাগুলো এসেছে। যতই নতুনভাবে কীর্তন করার চেষ্টা করো না, পদকর্তার পদ যদি না থাকে কীর্তন সম্পূর্ণ হয় না। এদিকে রাধারানী অষ্টসখী পরিপূরিতা হয়ে গেলেন, বলছে আমি রাখাল কৃষ্ণ ভালোবাসি, রাধা কৃষ্ণ ভালোবাসি না। যোগমায়া পুনরায় সাজিয়ে দিলেন, মুখে হলো হাসি, হাতে হলো বাসি। রাধারানী গোবিন্দ একসঙ্গে দাঁড়ালেন, বলে শ্যামের বামে দাঁড়াইল, বলে শ্যামের বামে দাঁড়াইল নবীনা কিশোরী গো, নবীনা কিশোরী। শ্যামের বামে দাঁড়াইল নবীনা কিশোরে গো, নবীনা কিশোরে। শ্যামের বামে দাঁড়াইল নবীনা কিশোরী গো, নবীনা কিশোরী। শ্যামের বামে দাঁড়াইল নবীনা কিশোরী গো, নবীনা কিশোরী। আস্তে, দক্ষিণ 24 পরগনা বা উত্তর 24 পরগনা জেলার মানুষ আমাকে যদি কোনোদিনও হরিবাসরে নিতে চাই, এই ইউটিউবের মধ্যে আমি প্রচার করি যে রাত্রি 9টার পরে আমাকে কেউ ডাকবেন না। জয় রাধে। রাত্রি 9টার পর যে আসরগুলো হয় আমাকে অন্তত ডাকবেন না। যে রথী মহারথীগুলোর নাম নিয়ে বসেছে তাদেরকে ডাকবেন। জয় রাধে। দেখবো কেমন হাউসফুল শো করতে পারে। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। বলে শ্যামের বামে দাঁড়াইল নবীনা কিশোরী গো, নবীনা কিশোরী। শ্যামের বামে দাঁড়াইল নবীনা কিশোরে গো, নবীনা কিশোরে। রাধে রাধে জয় রাধে, রাধে রাধে শ্রী রাধে। রাধে রাধে জয় রাধে, রাধে রাধে শ্রী রাধে। রাধে 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 জয় রাধে, রাধে 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 শ্রী রাধে। রাধে 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 জয় রাধে, রাধে 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 শ্রী রাধে। রাধে 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 জয় রাধে, রাধে 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 শ্রী রাধে। ও রাধে 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 জয় রাধে, রাধে 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 শ্রী রাধে। বলে ঢাক বাজে ঢোলক বাজে শিখলে দিব, হরি বল হরি বল গৌর হরি বল। ও ঢাক বাজে ঢোলক বাজে শ্রীখলের বল, হরি বল হরি বল বল হরি বল। ঢাক বাজে ঢোলক বাজে শিখলে দিব, হরি বল হরি বল গৌর হরি বল। ঢাক বাজে ঢোলক বাজে শ্রীখলের বল, হরি বল হরি বল গৌর হরি বল। রাধে 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 জয় রাধে, রাধে 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 শ্রী রাধে। রাধে 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 শ্রী রাধে, রাধে 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 শ্রী রাধে। আজ রাধায় আর গোবিন্দ মিলনে রহিল গো, প্রেমানন্দে ভক্তবৃন্দ হরি হরি বল। রাধায় আর গোবিন্দ মিলনে রহিল গো, প্রেমানন্দে ভক্তবৃন্দ হরি হরি বল। রাধায় আর গোবিন্দ মিলনে রহিল গো, প্রেমানন্দে ভক্তবৃন্দ হরি হরি। ও রাধায় আর গোবিন্দ মিলনে রহিল গো, প্রেমানন্দে ভক্তবৃন্দ হরি হরি বল। রাধে রাধে রাধে